গল্পটি শুরু হয় ১৮৯৯ সময়, যেখানে আমরা নিউ ইয়র্কে বাসরত ডক্টর অ্যালেক্সকে দেখতে পাই, যিনি ইউনিভার্সিটিতে মেকানিক্স আর ইঞ্জিনিয়ারিং পড়ান। এছাড়াও তিনি ছিলেন একজন প্রতিভাবান ইনভেন্টর। আসলে ডক্টর অ্যালেক্সের ওপর প্রবল পাগলামির চেপে বসেছিল যে সে টাইম ট্রাভেলের কনসেপ্টটাকে প্রমাণ করে দেখাবে। কিন্তু অ্যালেক্সের বন্ধু মনে করত যে অ্যালেক্স যে কোনো বড় কোম্পানিতে খুব সহজেই চাকরি পেতে পারত। কিন্তু অ্যালেক্স কারোর অধীনে কাজ করার মতো মানুষ ছিল না, বরং সে তার ইনভেনশন বা আবিষ্কারের ওপরে কাজ করতে চাইত। একদিন তার বন্ধু ফিলবি ইউনিভার্সিটিতে আলেকজান্ডারকে মনে করায় যে তার সন্ধেবেলায় এমার সঙ্গে দেখা করবার কথা আছে। এই কথা শোনা মাত্রই আলেকজান্ডার তৎক্ষণাৎ ফিলবির সঙ্গে তাড়াতাড়ি করে তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বাড়ি থেকে রেডি হয়ে যখন আলেকজান্ডার এমার সঙ্গে দেখা করার জন্য বেরোয়, তখন আলেকজান্ডারের হাউসকিপার মিসেস ওয়াচিট হাতের মধ্যে আংটি নিয়ে দাঁড়িয়ে থাকে, কারণ তিনি জানতেন যে আলেকজান্ডার আবার পেছনে ফিরে এসে সেই আংটিটা নিতে আসবে, যেটা সে তাড়াহুড়োর মধ্যে নিতে ভুলে গিয়েছিল। আলেকজান্ডার যেই না পার্কে এসে পৌঁছায়, তখন গেটে দাঁড়ানো ফুল বিক্রেতা তাকে ফুল কিনবার জন্য অফার করে। সে যখন পেছন ফিরে ফুল বিক্রেতার দিকে আসে, তখন তার দৃষ্টি সেই যুগের প্রথম দিককার গাড়ির দিকে পড়ে। সেই গাড়িটা দেখে সে খুব অবাক হয়ে যায়, এটা ভেবে যে কিভাবে গাড়িটা ঘোড়া ছাড়া চলছে, কারণ সেই সময় ঘোড়ার গাড়িরই প্রচলন ছিল। তখন গাড়ির মালিক আলেকজান্ডারকে বলে যে এই গাড়িটা কখনো কখনো চলতে চলতে বন্ধ হয়ে যায়, আর তাই মাঝ রাস্তায় গাড়ির গোলযোগকে মেরামত করতে হয়। তখনই হঠাৎ করে গাড়িটা চলতে শুরু করে। আলেকজান্ডার হঠাৎ করে হ্যান্ড ব্রেক লাগিয়ে গাড়িটাকে থামায়। তখন গাড়ির মালিক আলেকজান্ডারকে ধন্যবাদ বলে বলে যে সে বেশিরভাগ সময় গাড়ির হ্যান্ডব্রেকটা লাগাতে ভুলে যায়। এরপর দেরি হয়ে যাওয়ার কারণে সে ভুল না কিনেই ইনার কাছে যাওয়ার জন্য দৌড়াতে থাকে। যখন তার এমার সঙ্গে দেখা হয়, তখন এমা সেখানে স্কেটিং করছিল। এমা তাকে বলে যে তার আসতে দেরি হয়েছে। এমা আলেকজান্ডারকে জিজ্ঞাসা করে যে এমার জন্য সে যে ফুল আনবে বলে কথা দিয়েছিল সেই ফুলগুলো কোথায়। আলেকজান্ডার তাকে বলে যে সে ফুল আনতে ভুলে গেছে, কারণ তার মনোযোগ অন্যদিকে সরে গিয়েছিল। আলেকজান্ডার এমার সঙ্গে কিছু দরকারি কথা বলতে চাইছিল, কিন্তু আশেপাশের লোকেদের জন্য সে তার বোনের কথা বলতে সংকোচ বোধ করছিল। এমা তখন তাকে পার্কের একটু নিরিবিলি জায়গায় যাওয়ার জন্য বলে। পার্কের সেই নিরিবিলি কোণে আলেকজান্ডার এমাকে তার মনের কথা বলে দেয় আর তাকে প্রপোজ করে আঙ্গুলে আংটি পরিয়ে দেয়। তখন হঠাৎ সেখানে একজন বদমাশ লোক এসে পড়ে। সে আলেকজান্ডারের মানিব্যাগ, ঘড়ি আর দস্তানা ছিনিয়ে নেয়। এরপর সে এমার আংটিটাও ছিনিয়ে নিতে যায়। তখন হঠাৎ করে ধস্তাধস্তিতে ভুল করে ওই বদমাশ লোকটার বন্দুক থেকে গুলি চলে যায়, আর তার ফলে এমার মৃত্যু হয়। এমার মৃত্যুর পর ৪ বছর কেটে যায়। আলেকজান্ডার সম্পূর্ণভাবে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সে তার বাড়ির গবেষণা কেন্দ্রে একটা সিক্রেট ইনভেনশনের উপরে কাজ করছিল। একদিন হঠাৎ করে ফিলবি তার বাড়িতে আসে আর আলেকজান্ডারকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য জেদ করতে থাকে। ফিলবি তাকে বোঝায় যে আলেকজান্ডার সেই দুর্ঘটনার জন্য দায়ী নয়, আর যেটা হয়ে গেছে সেটা পাল্টানো যাবে না। আলেকজান্ডার তখন ফিলবিকে বলে যে ফিলবি ভুল, আর সেটাকে আলেকজান্ডার বদলে দেবে। এরপর ফিলবি আলেকজান্ডারের আবিষ্কার দেখার জন্য জোর করে। আলেকজান্ডার তখন ফিলবিকে বলে যে সে যেন ১ সপ্তাহ পর আবার তার কাছে আসে, কারণ সে তার আবিষ্কার সম্পূর্ণ করার খুব কাছাকাছি আছে। তাই ১ সপ্তাহ পর সে তাকে আবিষ্কারটা দেখাবে। ফিলবি রাজি হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। ফিলবি যাওয়ার পর আলেকজান্ডার সেজে গুজে ঠিক তেমনভাবে রেডি হয়, ঠিক যেমনটা সে এমার মৃত্যুর দিন রেডি হয়েছিল। এরপর সে তার গবেষণা কেন্দ্রে লাগানো একটা বড় পর্দা সরায়। সেই পর্দার পিছনে ছিল একটা অনেক বড় টাইম মেশিন। সেই টাইম মেশিনটাকে সে চালু করে আর ৪ বছর পেছনে সেই সন্ধেবেলায় চলে যায়, সেই সন্ধেতে যেদিন এমার মৃত্যু হয়েছিল। এবার সে এমার পার্কে আসার আগেই পার্কে পৌঁছে গিয়েছিল। সে তখন এমাকে পার্কে খুঁজছিল, তখনই এমাও পার্কে চলে আসে। তখন এমা তাকে বলে যে এই প্রথমবার আলেকজান্ডার এমার অনেক আগেই চলে এসেছে। এরপর এমা তাকে জিজ্ঞাসা করে আলেকজান্ডার যে ফুল আনবার প্রতিশ্রুতি দিয়েছিল সেই ফুলগুলো কোথায়। আলেকজান্ডার এমাকে তার সামনে জীবিত দেখে তাকে নিজের বুকে জড়িয়ে ধরে। সে এমাকে বলে তার সঙ্গে কিছু জরুরি কথা আছে। তখন এমা তাকে
পার্কে একটু নিরিবিলি জায়গায় যেতে বলে, কিন্তু এবার আলেকজান্ডার নিরিবিলি জায়গায় যেতে সোজাসুজি বারণ করে দেয়। উল্টে সে এবার এমাকে ঘোড়ার গাড়িতে বসিয়ে শহরের মাঝে নিয়ে যায়। এরপর আলেকজান্ডার এমাকে বলে এমা যেন তার বাড়িতে গিয়ে আলেকজান্ডারের জন্য অপেক্ষা করে। আলেকজান্ডার কথা দেয় যে সে একটু পরেই এমার বাড়িতে পৌঁছে যাবে। এমা বলে ঠিক আছে, কিন্তু এমা বলে তার আগে আলেকজান্ডার যেন তাকে তার ফুল কিনে দেয়। আলেকজান্ডার তাকে সেখানেই রাস্তার পাশে দাঁড়াতে বলে, আর রাস্তার পাশে সেখানে ফুলের দোকান থেকে ফুল কিনতে চলে যায়। এমার থেকে একটু দূরে সেই যুগের প্রথম দিককার গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। সেই গাড়ির মালিক, যে বেশিরভাগ সময় গাড়ির হ্যান্ডব্রেক লাগাতে ভুলে যায়, সে গাড়ির পেছনের দিকে গাড়ির ফলটা ঠিক করছিল। তখন ব্রেক না লাগানোর কারণে গাড়িটা হঠাৎ করে চলতে শুরু করে, আর ঘোড়া ছাড়া গাড়িটাকে চলতে দেখে সামনের থেকে আসা ঘোড়ার গাড়ির ঘোড়াটাও বিগড়ে যায় এবং এমাকে সেই ঘোড়ার গাড়িটা গিয়ে ধাক্কা মারে, আর ওই ঘোড়ার গাড়ির নিচে এসে চাপা পড়ে এমা মারা যায়। আলেকজান্ডার হসপিটালে তখন বসেছিল। তখন ফিলবি হসপিটালে এসে এমার মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করে। ওই সময় আলেকজান্ডার এটা বুঝতে পারছিল না যে এবার তো তারা পার্কে যায়নি, এবার তো তারা সুরক্ষিত ছিল, তাও সে তাদের অতীতকে বদলাতে পারল না কেন? এর মানে সে যতবার খুশি অতীতে গিয়ে এমাকে বাঁচাক না কেন, এমা কোনো না কোনো অন্যভাবে মারা যাবেই। সে এমার মৃত্যু কোনোভাবেই বদলাতে পারবে না। সে সময় আলেকজান্ডার নিজেকে খুব হেল্পলেস মনে করতে থাকে। তখন আলেকজান্ডারের মাথায় একটা বুদ্ধি আসে যে হয়তো ভবিষ্যতে বিজ্ঞান আরও অনেক উন্নতি করবে, যাতে করে অতীতকে বদলে ফেলার কোনো কৌশল আবিষ্কার হয়ে যাবে। আর এই আশা নিয়ে তখন আলেকজান্ডার ভবিষ্যতে যাওয়ার যাত্রাটা শুরু করে। এই যাত্রাটির সময় এমার ছবিসহ লকেটটা অ্যাক্সিডেন্টালি টাইম বাবলের বাইরে পড়ে যায়, আর সময়ের দ্রুতগতির জন্য দ্রুত এজ হওয়ার সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে দ্রুত গতিতে ছবিটা অদৃশ্য হয়ে যায়। এর মানে টাইম বাবলের বাইরে যদি কোনো জিনিস পড়ে যায়, তাহলে সেটা দ্রুত গতিতে বয়স বাড়ার সাথে সাথে নষ্ট হয়ে যাওয়াটা এটা নির্ধারিত ছিল। আলেকজান্ডার টাইম ট্রাভেল করে ১৩২ বছর পরে ভবিষ্যতে, মানে ২০৩০-এ পৌঁছে যায়, যেখানে মানুষেরা চাঁদে বাসস্থান তৈরি করে ফেলেছিল। সেই যুগের নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরিতে টাইম ট্রাভেলের ব্যাপারে যখন সে কিছু বই দেখছিল, তখন সেখানে হলোগ্রাফিক লাইব্রেরিয়ান ভক্সের আবির্ভাব হয়। আলেকজান্ডার প্রথমে কাচের বিপরীত দিকে দাঁড়িয়ে থাকা কোনো পুতুল বলে তাকে মনে করে, কিন্তু যখন ভক্সকে একটা স্ক্রিন থেকে অন্য স্ক্রিনের মধ্যে হাঁটতে দেখে, তখন সে হকচকিয়ে যায়। সে তখন স্ক্রিন বা কাচের পেছনে গিয়েও দেখে, কিন্তু তখন সেখানে কেউ ছিল না। বিজ্ঞানী হওয়া সত্ত্বেও আলেকজান্ডার এই নতুন যুগের ভক্সকে বুঝতে পারছিল না। আলেকজান্ডার তাকে জিজ্ঞাসা করে, তুমি জিনিসটা কি? ভক্স তাকে বলে যে সে হলো সমস্ত মানব জ্ঞানের ভাণ্ডার। ভক্স তাকে আলেকজান্ডারকে বলে যে তুমি যা জানতে চাও আমায় জিজ্ঞাসা করো। আলেকজান্ডার তাকে টাইম ট্রাভেলের ব্যাপারে জিজ্ঞাসা করে। আলেকজান্ডার তাকে জিজ্ঞাসা করে কেন কেউ অতীতকে বদলাতে পারে না। ভক্স তাকে বলে এই ব্যাপারে তার কিছু জানা নেই, কারণ এখনো পর্যন্ত টাইম মেশিনের আবিষ্কারই হয়নি। ভক্স তাকে টাইম মেশিনের সঙ্গে সম্পর্কিত কিছু ফেমাস আর্টিকেল দেখায়। এর মধ্যে একটা আর্টিকেল ছিল আলেকজান্ডারের নিজের নামে। নিজের নাম শুনেই আলেকজান্ডার ভক্সকে নিজের ব্যাপারে জিজ্ঞাসা করে। ভক্স তাকে বলে যে আলেকজান্ডার ১৯০৩ সালে কোথাও নিখোঁজ হয়ে যায়। সে তার জীবদ্দশায় টাইম মেশিন তৈরি করার ব্যাপারে কিছু জিনিস লিখে গেছিল, কিন্তু তার লেখার ওপর ভিত্তি করে টাইম মেশিনের প্র্যাকটিক্যাল ওয়ার্কিং প্রোটোটাইপ কেউ কখনো দেখেনি। একদিকে ভক্স সঠিকও ছিল, কারণ ১৯০৩ সালেই তো আলেকজান্ডার টাইম ট্রাভেল বা টাইম মেশিনটাকে নিয়ে টাইম ট্রাভেলের জন্য বেরিয়ে পড়েছিল। সেই সময় থেকেই আলেকজান্ডারকে মৃত আর তার টাইম মেশিনকে অযৌক্তিক মনে করে নেওয়া হয়েছিল। এরপর আলেকজান্ডার সেই লাইব্রেরি থেকে চলে যায় এবং আবারও সে তার ভবিষ্যতের যাত্রা শুরু করে দেয়। তখনই আলেকজান্ডারের একটা জোরে ধাক্কা লাগে, তাই তখন সে হঠাৎ করে টাইম মেশিনটাকে থামিয়ে দেয়। সে শুধুমাত্র ৭ বছর সামনের দিকে এগিয়ে এসেছিল, অর্থাৎ সাল ২০৩৭-এ। সেখানে সে জানতে পারে যে চাঁদে বানানো মানুষের বাসস্থানের দ্বারা সেখানে করা মাইনিংয়ের কারণে চাঁদ তার কক্ষপথ থেকে কক্ষচ্যুত হয়ে গেছে, আর এখন তাই চাঁদ টুকরো টুকরো হয়ে ভেঙে বড় বড় পাথরের টুকরোর আকারে পৃথিবীতে এসে পড়ছে। আলেকজান্ডার নিজেকে চাঁদ থেকে পড়া পাথরের টুকরোগুলি থেকে বাঁচানোর জন্য সে তখন টাইম মেশিনে করে দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে।
তখনই ধাক্কা লাগার কারণে তার মাথা মেশিনের কোনো এক অংশের সঙ্গে ধাক্কা লেগে যায়, আর এর ফলে সে অজ্ঞান হয়ে যায়। যতক্ষণে তার জ্ঞান ফেরে আর যতক্ষণে সে টাইম মেশিনটাকে থামায়, ততক্ষণে সে ৮ লক্ষ সাল পরের ভবিষ্যতে চলে গিয়েছিল। সেই যুগে মানুষেরা আবারও আদিম মানুষের জনজাতির মতো জীবনযাপন করত, আর চাঁদের টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ার কারণে পৃথিবীতে যা ক্ষয়ক্ষতি হয়েছিল সেগুলো তখন ঠিক হয়ে গিয়েছিল। আলেকজান্ডারের টাইম ট্রাভেলের কারণে লাগা আঘাত আর কাটানো সময়ের কারণে সে অনেক আহত এবং কমজোরি হয়ে পড়েছিল। আলেকজান্ডারকে মারা নামের মেয়েটি তার সঙ্গে নিজের বাড়িতে নিয়ে যায়। মারার বাবা মা মারা গিয়েছিল, আর সে তার ছোট ভাই কিলানের সঙ্গে থাকত। তাদেরকে ইলয় বলা হতো। তারা পাথরের ধারে বানানো কাঠের ঘরে থাকত। যখন আলেকজান্ডারের শরীর ঠিক হয়ে যায় তখন মারা তাকে তার টাইম মেশিন পর্যন্ত নিয়ে যায়। মারা আলেক্সকে কিছু বিল্ডিংয়ের ধ্বংসাবশেষ দেখায়, আর সেই ধ্বংসাবশেষগুলো আলেকজান্ডারের সময়েরই ছিল, অর্থাৎ কিনা অতীতের সময়। আর ওই ধ্বংসাবশেষটি ছিল নিউ ইয়র্কের কোনো একটি মিনারের বা সৌধের। মারা এরপর অ্যালেক্সকে জিজ্ঞাসা করে যে, তুমি অতীত থেকে এই সময় কেন এসেছো? তখন অ্যালেক্স তাকে সব কথা বলে। সে বলে, আমি আমার সময় আমার খুব প্রিয় এবং কাছের মানুষকে হারিয়ে ফেলেছি। সেই সময়টাকেই পরিবর্তন করবার জন্য আমি এত লম্বা যাত্রা করছি। এরপর মারা অ্যালেক্সকে তার ওই টাইম মেশিনের জায়গায় নিয়ে যেতে থাকে। সেখানে অ্যালেক্স একটা জিনিস লক্ষ্য করে যে সেই গোষ্ঠীতে কোনো বয়স্ক মানুষ ছিল না। তার উত্তরে মারা বলে যে, হ্যাঁ, এখন বয়স্ক ব্যক্তিরা কেউই আমাদের গোষ্ঠীতে নেই। এরপর অ্যালেক্স শেষ পর্যন্ত তার টাইম মেশিন পর্যন্ত পৌঁছে যায়। এই কারণে সে দ্রুত এবার তার নিজের সময়ে টাইম মেশিন করে যাওয়ার চেষ্টা করে। তখন মারা অ্যালেক্সকে অনুরোধ করে বলে যে, দয়া করে আমার ভাইকেও তুমি তোমার সঙ্গে তোমার সময়কালে নিয়ে যাও। কিন্তু অ্যালেক্স মারাকে কিছু বলার আগেই সেখানে জোরে জোরে ঢোল বাজার আওয়াজ শোনা যেতে থাকে। আসলে ঢোলের এই বাজনা হলো কোনো একটি বিপদ আসার আগাম সতর্কবার্তা। তখন মারা তার ভাইকে বাঁচানোর জন্য সেদিকে দৌড়াতে থাকে। তখন অ্যালেক্সও মারার পেছনে দৌড়াতে থাকে। আর তখনই আমরা সেখানে সেই বিপদকে দেখতে পাই, যেটা খুবই ভয়ঙ্কর একটা প্রাণী ছিল। সেটা অর্ধেক তো মানুষের মতো দেখতে, আর সেটা মাটির তলায় থাকতো। তখন ওই নরখাদকের শয়তান প্রজাতি, যাদেরকে মারলক্স বলা হতো, তারা ইলয়দের ওপর হামলা করে, কারণ ইলয়রাই ছিল তাদের খাদ্য। মারলক্স মাটির তলায় থাকতো, এই জন্য তারা ইলয়দের তাদের সঙ্গে মাটির তলায় টেনে নিয়ে যেত। সেই হামলাতেই মারলক্স মারাকেও তাদের সঙ্গে মাটির তলায় নিয়ে যায়। মারলক্স যাবার পর আলেকজান্ডার কিলানকে জিজ্ঞাসা করে যে, কোনো তো রাস্তা হবে যাতে করে মারলক্স পর্যন্ত পৌঁছে মারাকে বাঁচানো যায়। তখন কেলান আলেকজান্ডারকে সেই জায়গায় নিয়ে যায় যেটার ব্যাপারে ইলয়রা মনে করত সেখানে ভূতেরা বসবাস করে। আসলে ইলয়রা যাকে ভূত বলে মনে করত সে আর কেউ নয়, বরং সে হলো 2030-এর হলোগ্রাফিক লাইব্রেরিয়ান ভক্স। ভক্স ৮ লক্ষ বছর পরেও ভালোভাবে কাজ করছিল। আলেকজান্ডার ভক্সের থেকে মারলক্স পর্যন্ত পৌঁছানোর জন্য সাহায্য চায়, যাতে সে মারাকে বাঁচাতে পারে। ভক্স তাকে বলে যে আলেকজান্ডার যেন শুধুমাত্র পূর্ব দিকের জঙ্গলে মারলক্সের নিঃশ্বাসের আওয়াজকে লক্ষ্য করে এগিয়ে চলে, তাহলে সে মারলক্স অব্দি পৌঁছে যাবে। আলেকজান্ডার মারলক্সের বাসস্থানের কাছে পৌঁছে কিলানকে সেখান থেকে ফিরে যেতে বলে। যাবার আগে কেলান আলেকজান্ডারকে বলে মারলক্স আলেকজান্ডারের ঘড়িটাকেও নিজের সঙ্গে নিয়ে গেছে। এরপর আলেকজান্ডার একাই মারলক্সের ঘরের ভেতরে প্রবেশ করে, কিন্তু এরপর সে সেখানকার নরকঙ্কালের অনেক বড় স্তূপের মধ্যে পড়ে যায়। এরপর মারলক্স তাকে ধরে তাদের রাজার কাছে ছেড়ে দেয়। আলেকজান্ডার রাজাকে দেখে চমকে যায়, কারণ সে বেশিরভাগটাই মানুষের মতো দেখতে ছিল। মারলক্সের রাজাকে দেখে মারলক্সদের স্বভাবের থেকে পুরো বিপরীত স্বভাবের এবং শান্ত বলে মনে হচ্ছিল। আলেকজান্ডারের মুখে আশ্চর্যের ছাপ দেখে রাজা তাকে বলে, মারলক্স সবসময়ের জন্য এমনটা ছিল না। চাঁদ আকাশ থেকে পৃথিবীর ওপর পড়ে যাবার পর পৃথিবী মানুষের অস্তিত্বকে সামলাতে অক্ষম হয়ে পড়ে। কিছু মানুষ পৃথিবীর ওপরেই কোনোভাবে বেঁচে থাকে, আর অবশিষ্ট মানুষেরা মাটির নিচে এসে থাকতে শুরু করে। বহু বছর কেটে যাওয়ার পর যখন তারা আলোয় যাবার চেষ্টা করে, তখন তারা সেটা করতে পারেনি, তাই তারা পুনরায় মাটির তলায় এসে থাকতে শুরু করে। কিন্তু মাটির তলা থেকে আস্তে আস্তে জীবাণুনাশক সংশোধনী শেষ হতে থাকে। তখন তারা ইলয়ের মহিলাদের সঙ্গে জোর জবরদস্তি ব্রিডিং করে মারলক্সের
কিছু নতুন প্রজাতির জন্ম দেয়। এই নতুন প্রজাতিতে একটা প্রজাতি এমন ছিল যারা সূর্যের আলো সহ্য করবার সামর্থ্য রাখত। এই প্রজাতির মারলক্সরাই মাটির উপরে উঠে ইলয়ের লোকেদের শিকার করে তাদেরকে মাটির তলায় নিয়ে আসত, যাদের মধ্যে কিছু ইলয়কে তারা খাদ্য হিসেবে গ্রহণ করত, আর কিছু ইলয়কে ব্রিডিংয়ের জন্য ব্যবহার করত। মারলক্সের অন্য একটা প্রজাতি এমন ছিল যারা কিনা এই শিকারী মারলক্সদের কন্ট্রোল করত। এই প্রজাতির মারলক্সরা খুবই বুদ্ধিমান ছিল। তারা তাদের মস্তিষ্ক এতটাই বিকশিত করে নিয়েছিল যে তারা অন্যের মস্তিষ্কও পড়তে পারে, অন্যের মস্তিষ্ককে নিজের বশে রাখতে পারে, আর এই শক্তির সাহায্যে তারা বাকি মারলক্সদের কন্ট্রোল করত। রাজা সেই বুদ্ধিমান প্রজাতির মধ্যেই ছিল। আলেকজান্ডার রাজাকে বলে যে তাদের ঘৃণা হয় না যে তারা নিজেরা মানুষ হয়ে অন্য মানুষদের মেরে খাচ্ছে। রাজা তাকে বলে এখন এটাই মানুষদের ভবিষ্যৎ। রাজা আলেকজান্ডারের মস্তিষ্ক পড়ে নেয়, আর সে আলেকজান্ডারের টাইম ট্রাভেলের পেছনের পুরো গল্পটা বুঝে যায়। সে আলেকজান্ডারের মস্তিষ্কে চলা সেই প্রশ্নটাও পড়ে ফেলে, যার কারণে আলেকজান্ডার এত দূরে এত বড় ভবিষ্যতে যাত্রা করেছিল। সেই প্রশ্নটা যে কেন সে অতীতকে বদলাতে পারবে না। শেষ পর্যন্ত বুদ্ধিমান রাজা আলেকজান্ডারকে সেই প্রশ্নের উত্তর দেয়। রাজা আলেকজান্ডারকে বলে আমরা যা কাজ করি তার পেছনে কোনো না কোনো কারণ থাকে। যেমন আলেকজান্ডার যে টাইম মেশিনটা বানিয়েছিল, তো সেটার পেছনে কারণ ছিল এমার মৃত্যু। এমা যদি জীবিত থাকতো তাহলে সে কখনোই টাইম মেশিন বানাতোই না। টাইম মেশিনের অস্তিত্বের কারণে এমার মারা যাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। এই জন্য সে টাইম মেশিনের ব্যবহার করে এমাকে কোনোভাবেই বাঁচাতে পারবে না। আলেকজান্ডার তার প্রশ্নের উত্তর পেয়ে যায়। যেহেতু এবার আলেকজান্ডার তার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছিল, তাই রাজা তাকে তখন তার সময় পুনরায় ফিরে যেতে বলে। সে তাকে তার টাইম মেশিনও ফিরিয়ে দেয়, যেটা মারলক্স মাটির নিচে নিয়ে গিয়েছিল। আলেকজান্ডার বুঝে গিয়েছিল যে সে মারাকে বাঁচানোর জন্য কিছুই করতে পারবে না। তখনই আলেকজান্ডার কিছু একটা চিন্তা করে, আর রাজার থেকে সে তার ঘড়ি চায়। রাজা যখন তাকে তার ঘড়ি ফিরিয়ে দিতেই যাচ্ছিল, তখন সে রাজাকে টাইম ট্রাভেলে বা টাইম মেশিনে টেনে নিয়ে যায়, আর রাজাকে টাইম ব্যাবেলের বাইরে ঝুলিয়ে দ্রুত ভবিষ্যতের দিকে যেতে থাকে। এর ফলে রাজা খুব দ্রুত বয়স্ক হয়ে গিয়ে মারা যায়। এরপর আলেকজান্ডার টাইম মেশিনটাকে থামায়, কিন্তু ততক্ষণে সে 60 লক্ষ বছর পরের ভবিষ্যতে পৌঁছে গিয়েছিল। সেই যুগে সে দেখে মারলক্সটা পুরো পৃথিবীকে দখল করে পৃথিবীকে পুরো ধ্বংস করে ফেলেছে। এটা দেখে আলেকজান্ডার আবার মারাকে বাঁচাতে সেই যুগেই আবার ফিরে যায়। সে মারার কাছে পৌঁছে মারাকে মুক্ত করে। এরপর সে টাইম মেশিনটাকে চালিয়ে সেটার মধ্যে ঘড়িটাকে ঢুকিয়ে দেয় এবং সে মারার সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। মারলক্সরা তাদের পিছু করে। আলেকজান্ডার আর মারা মাটির ওপরে চলে আসে। তখনই টাইম মেশিনটা জ্যাম হয়ে যাওয়ার কারণে খুব দ্রুতভাবে সময়ে ভারসাম্যহীনতা তৈরি হয়, আর একটা জোরালো বিস্ফোরণের সাহায্যে টাইম মেশিনটা ফেটে যায়। এর ফলে মারলক্সরা খুব দ্রুত গতিতে বয়স্ক হতে হতে মারা যায়। এরপর ভক্স সব ইলয়দের পড়াশোনা করিয়ে তাদের জ্ঞানে ভরিয়ে তোলবার চেষ্টা করে। মারা আর কেলান আলেকজান্ডারকে সেই জায়গাটাতে নিয়ে যায় যেখানে তারা প্রথমবার আলেকজান্ডারের টাইম মেশিনটাকে খুঁজে পেয়েছিল। এটা সেই জায়গা ছিল যেখানে কখনো আলেকজান্ডারের বাড়ি ছিল, কেননা টাইম ট্রাভেলের কারণে টাইম মেশিন কখনো তার জায়গা পরিবর্তন করে না, বদলায় তো শুধুমাত্র সময়। অন্যদিকে ঠিক সেই সময় মানে আলেকজান্ডারের সময় 1903 সালে ঠিক কি ঘটেছিল সেটা দেখানো হয়। আলেকজান্ডার টাইম ট্রাভেলে বেরিয়েছে সেটা 1 সপ্তাহ হয়ে গেছে। ঠিক যেমনটা আলেকজান্ডারের সঙ্গে ঠিক করা হয়েছে যে 1 সপ্তাহ কেটে যাওয়ার পর ফিলবি তার বাড়িতে আসবে। ফিলবি আলেকজান্ডারকে না পেয়ে হাউসকিপার মিসেস ওয়াচিটকে বলে যে ভালোই হয়েছে যে আলেকজান্ডার এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে সে খুশিতে থাকবে। সে মিসেস ওয়াচিটকে তার বাড়িতে এনে বাড়ি দেখাশোনার দায়িত্ব দেয়। সেও রাজি হয়ে যায়, কিন্তু ততক্ষণের জন্য যতক্ষণ না পর্যন্ত আলেকজান্ডার তার বাড়িতে না ফেরে। কিন্তু আলেকজান্ডার আর কখনো ফিরবে না। সে 8 লক্ষ বছরের ভবিষ্যতে মারার সঙ্গে সেখানেই থাকতে শুরু করেছে। এইভাবে সিনেমাটিও এখানে শেষ হয়।